তো বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি সকালে ঘুম থেকে উঠেছি মাত্র। সবে উঠে আমি এখন সজলদাকে ফোন দিয়েছি। দেখি সজলদার সাথে দেখা করবো। তারপর আপনাদের বলবো কেন আমাদের ভিডিও আসছে না। ভিডিও শ্যুট করতে পারছি না, তার কারণ কি আমরা আপনাদের বলবো আজকে। আমি ফার্স্টে সজলদার সাথে দেখা করি, দেখা করার পরে আপনাদের বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন কর্ণফুলী নদীর পাশে চলে এসেছি। সজলদা এসেছে, সজলদার সাথে দেখা করলাম। তো ঘটনা হচ্ছে সজলদার একটু হাতে ইনফেকশন হয়েছে, অ্যালার্জি ইনফেকশন, যে কারণে আমরা এখন মাছ ধরতে যেতে পারছি না। তো দেখুন সজলদার অবস্থা। সজলদার হাতে এখানে কাটা গিয়েছিল, এখান থেকে আসলে ইনফেকশন হয়ে গেছে। তো চিকিৎসা চলছে, যখন একটু সুস্থ হবে তখন আবার আমরা জাল নিয়ে বের হব। আমি তো অসুস্থ হারানো যেতে পারি না, এগুলো না শুকিলে ভালো হবে না। তো যত তাড়াতাড়ি শুকাই যায় তত তাড়াতাড়ি ভালো আর কি। ভালো চিকিৎসা চলতেছেন। চিকিৎসা চলতেছে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসল কাহিনী আমাদের, যে সজলদা আসলে ইনফেকশন হয়েছে হাতে, যে কারণে আমরা জাল নিয়ে যেতে পারতেছি না মাছ ধরার জন্য। তো দেখতে ট্রাই করতেছি, যত দ্রুত আমরা যেতে পারি তত দ্রুতই ভালো। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিব অবশ্যই। আজকে আপনাদের বললাম কি জন্য আমরা জাল দিয়ে মাছ ধরতে পারছি না। আমাদের মাছ ধরতে না পারার একটাই কারণ, সজলদার হাতে ইনফেকশন হওয়াতে সজলদা আজকে অনেকদিন ধরে ঘরে বসে রয়েছে, সেজন্য জাল দিয়ে আমরা মাছ ধরতে পারছি না। তো যতদিন পর্যন্ত সুস্থ না হয় ততদিন পর্যন্ত চেষ্টা করব ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখানে আশেপাশে কর্ণফুলীর চারদিকে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো আমরা এক্সপ্লোর করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা কমেন্টে জানান। ভালো লেগে থাকে আপনাদের জন্য আরও সামনে এ ধরনের ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।